আচ্ছা, আজকে স্টুডেন্ট এত কম কেন? বাকিরা কই গেছে? স্যার আসলে আজকে স্যার 5টার দিকে টাইম, তো আমার মনে হয় স্যার অনেকে মানে জব থেকে এখনো আসেনি স্যার, বা কোনো কাজের থেকে আসেনি মনে হচ্ছে। জব থেকে? আপনাদের বয়সের বাচ্চাদের আবার জব কিসের? স্যার এখানে মানে অনেকে আছে, সিনিয়র আছে মনে হয়। সবাই তো হচ্ছে যে এইচএসসি পাস করে হয়তো বা এখন ইউনিভার্সিটি কলেজে পড়তেছেন, তো পড়াশোনা ছাড়া তার কোনো কাজ নাই ভাই। থাকলেও বা কয়েকটা টিউশনি থাকার কথা, কিন্তু কোভিড এর কারণে তো সব টিউশনি বন্ধ আমি যতদূর জানতে। জি স্যার, টিউশনি সবগুলো চলে গেছে স্যার, পুরো একদম। স্যার কালকের দিনে একদিনে 3টে থেকে আপনাদের বন্ধুদেরকে একটু বলেন, বুঝান। এমনি তো আলাদা করে পড়ার সময় পাইতেছেন কিনা আমি তো বুঝতেছি না। আমার মনে হচ্ছে ফেসবুক করতে করতে টাইম চলে যাচ্ছে সবার। স্যার আমাদের বন্ধুরা তো মোটামুটি স্যার অ্যাক্টিভ আছে, মানে ক্লাসে আছে। প্রত্যেকে তার বন্ধু বান্ধবকে এখন বাকি দিতে যাই না, ক্লাসে আসতে বলেন। ঘুমাইলে তো হবে না, এই যে ঘুমাচ্ছে বলতেছেন তো এটা তো সমস্যা। ঠিক আছে, আমি তাহলে তো আইসিএমই কে বলতে হবে আমার ক্লাস সবগুলো পিছনের দিকে দেওয়ার জন্য। তো লোকজন 5টায় না আসলে এগুলো আবার পড়াবে কে? এখন কয়দিন পরে যদি এমন হয় যে মানে টেকনিক্যাল কোনো বিষয় পড়ানো হয়, তখন তারা এগুলো তো আসলে পরে মিস করলে কেউ পড়াবে না। আচ্ছা, যেটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে এই ইকুয়েশনটাকে আমরা ওইদিন ঢেলে সাজিয়েছিলাম, লেফটের গুলো রাইটে আর রাইটের গুলি লেফটে। যেগুলো মাইনাস ছিল সেগুলোকে আমরা লেফট সাইড থেকে রাইট সাইডে, রাইট সাইড থেকে লেফট সাইডে ভাবে পক্ষান্তর করে নিয়েছিলাম, যাতে করে মাইনাস গুলো না থাকে। জি স্যার। মাইনাস গুলো কি না থাকে, পক্ষান্তর করছিলাম। পক্ষান্তর এই অ্যাসেট, এক্সপেন্স, ড্রয়িং, ডিভিডেন্ড বাম দিকে চলে আসছে, আর ডান দিকে লাইবিলিটি, ক্যাপিটাল, ইনকাম রয়ে গেছে। অ্যাসেট, এক্সপেন্স, ড্রয়িং, ডিভিডেন্ড, ঠিক আছে? হ্যাঁ, সহজ করে বাংলায় আপনারা খাতায় লিখে রাখতে পারেন সম্পত্তি, খরচ, ক্ষতি। সম্পত্তি, খরচ, ক্ষতি, উত্তোলন, এগুলো হচ্ছে ডেবিট। আর হচ্ছে আয়, দায়, সঞ্চিতি, মূলধন, এগুলো হচ্ছে ক্রেডিট। সম্পত্তি, খরচ, ক্ষতি, আয়, দায়, সঞ্চিতি, ঠিক আছে? তাহলে অ্যাসেট, এক্সপেন্স, ড্রয়িং, অ্যাসেট, এক্সপেন্স, ড্রয়িং, লস, উত্তোলন, ড্রয়িং, ডিভিডেন্ড, এগুলো হচ্ছে ডেবিট। লাইবিলিটি, ক্যাপিটাল, ইনকাম, এগুলো হচ্ছে ক্রেডিট। এগুলো হচ্ছে অরিজিনালি ডেবিট ব্যালেন্স, আর লাইবিলিটি, ক্যাপিটাল, ইনকাম হচ্ছে অরিজিনালি ক্রেডিট ব্যালেন্স। যখন এই বাম পাশের কোন একটা আইটেম ইনক্রিজ করে তখন সেটাকে ডেবিট করতে হয়। ইনক্রিজ করলে কি হয়? ডেবিট করতে হয়। আর যখন ডান পাশের কোনো কিছু ইনক্রিজ হয় তখন সেটা ক্রেডিট হয়। বাম পাশের কোনো আইটেম ইনক্রিজ হলে সেটা ডেবিট, ডান পাশের কোনো আইটেম ইনক্রিজ হলে সেটা কি হয়? ক্রেডিট। যদি ডিক্রিজ হয় তাহলে হচ্ছে ক্রেডিট। বাম পাশের কোনো কিছু ডিক্রিজ হলে কি হবে? ক্রেডিট। আর যদি ডান পাশের কোনো কিছু ডিক্রিজ হয় সেটাকে আমরা কি বলবো? ডেবিট। এটা হচ্ছে যে ইকুয়েশন মেথড। ইকুয়েশন যদি এক্সপ্লেইন করতে বলে কখনো থিওরিটিক্যাল কোয়েশ্চেনে, এক্সপ্লেইন অ্যাকাউন্টিং ইকুয়েশন, মার্কস দিয়ে দিল 5, আপনাকে লিখতে হবে a is equal to l plus OE। here a হচ্ছে অ্যাসেট, l হচ্ছে লাইবিলিটি, OE হচ্ছে ওনার্স ইকুইটি। so owners equity can be explained as follows, দিয়ে ওখানে OE জায়গায় ক্যাপিটাল প্লাস ইনকাম মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িং অর ডিভিডেন্ড ওগুলো আনতে হবে, এনে ওগুলোর বর্ণনা দিতে হবে। C equal to capital, I equal to income, is equal to expense, D is equal to drawing or dividend দিয়ে দেন এরপরে গিয়ে এটাকে এভাবে পক্ষান্তর করে,
হ্যাঁ, তারপরে বলতে হবে the left side items will be debited if it increases or it will be credited if it is decreases. Yes, sir. হাত তুলছেন একজন, কিছু বলবেন নাকি? 349. আচ্ছা, কোন যেটা করতে হবে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা তাহলে কি লিখবো, রাইট সাইড আইটেম গুলো যদি বেড়ে যায়, ক্রেডিটেড ইফ ইনক্রিজেস, ডেবিটেড ইফ ডিক্রিজেস, এভাবে করে আমরা ওটা বর্ণনা করব। ঠিক আছে, অ্যাকাউন্টিং ইকুয়েশন যদি আসে আর কি তখন। জি জি, অ্যাকাউন্টিং ইকুয়েশন যদি আসে। সো ফার্স্ট অফ অল ধরেন আমরা একটা ট্রানজাকশন নিয়ে একটু চিন্তা করি, ওটাকে আমরা অ্যানালিসিস করব। একটা ট্রানজাকশন, সে ফর এক্সাম্পল মিস্টার এক্স started a business by investing 100 টাকা। কি বললাম আমি? Mr. X started a business by investing 100 টাকা। Sorry sir, Mr. Z. অসুবিধা নেই, এক্স হইলেও কোনো সমস্যা নেই। এই জিনিসটাকে যদি আমরা অ্যানালিসিস করি, ফার্স্ট অফ অল, ইজ ইট এ ট্রানজাকশন অর নট? Yes sir, it's a transaction. হাউ ইউ নো দ্যাট? Because sir এফেক্টটা পড়তেছে both side এ, ইকুয়েশনের অ্যাকাউন্টিং ইকুয়েশনের both side এ এফেক্টটা পড়তেছে, সেই কারণে এটা একটা ট্রানজাকশন। অফ কোর্স নট। অ্যাকাউন্টিং ইকুয়েশনে যাওয়ার আগে আপনাকে চিন্তা করতে হবে এটা একটা ঘটনা, ইটস এন ইভেন্ট। ঠিক আছে, মিস্টার এক্স একটা ব্যবসা শুরু করছে, টাকা ইনভেস্ট করে 100 টাকা। দেন আমাদেরকে চিন্তা করতে হবে যে 100 টাকা দিয়ে যে ব্যবসাটা শুরু করছে, এইটার এখানে কি শুধু ঘটনা নাকি সেটা ব্যবসার সাথে রিলেটেড ঘটনা? স্যার এটা ব্যবসার সাথে রিলেটেড এটা ট্রানজাকশন। ব্যবসার সাথে রিলেটেড ঘটনা, আলহামদুলিল্লাহ। তাহলে ব্যবসার সাথে যদি রিলেটেড হয় তাহলে এটা একটা ব্যবসায়িক ঘটনা। এখন আসেন, ব্যবসায়িক ঘটনা যেটা ঘটছে, এটা কি টাকার লেনদেন হয়েছে? কোনো হয়েছে? এখানে টাকার লেনদেন হয়েছে, কারণ হচ্ছে যে সে ব্যবসাতে টাকা ইনভেস্ট করছে। ওকে, জি স্যার। তাহলে এই যে ইনভেস্ট করলো, এটার কারণে একটা লেনদেন হয়েছে, ব্যবসাতে তার থেকে টাকাটা গ্রহণ করছে, সে ব্যবসাকে টাকাটা প্রদান করছে। ঠিক আছে, এবং এই টাকাটার পরিমাণ কত? 100 টাকা স্যার। 100 টাকা। তাহলে এটাকে মেজার করা যায়, ক্যাশে 100। এই 100 টাকাটাকে মেজার করা যায়, অর্থাৎ এটাকে টাকা দিয়ে কি করা যায়? পরিমাপ করা যায়। পরিমাপ করা যায়, রাইট। অর্থাৎ আমাদেরকে ট্রানজাকশনের ক্যারেক্টারিস্টিক্স চিন্তা করতে হবে। ট্রানজাকশন হতে হলে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো লাগবে সেগুলো দিয়ে আমরা যখন চিন্তা করব, তখন আমরা বুঝতে পারবো whether it is a transaction or not. জি স্যার। কোনো কনফিউশন আছে? আচ্ছা, এখন আমরা বুঝলাম এটা বিজনেস ট্রানজাকশন হইছে based on all our analysis and information। ঠিক আছে, আচ্ছা এখন আমরা বুঝলাম এখানে কি হচ্ছে, এখানে কি জড়িত আছে। দেখেন, মিস্টার এক্স হচ্ছে একটা প্রতিষ্ঠানের মালিক, কারণ কি সে ব্যবসাটা শুরু করছে নিজের পয়সা দিয়ে বা নিজের টাকা দিয়ে। তাইলে সে ওনার, সে হচ্ছে একটা সেপারেট এন্টিটি, আর ব্যবসা হচ্ছে আরেকটা সেপারেট এন্টিটি। ওকে, তাহলে এখন যখন মূলধন হিসেবে টাকাটা নিয়ে আসবে, অর্থাৎ স্টার্টেড এ বিজনেস বাই ইনভেস্টিং যখন বলবে, সেটাকে আমরা বলবো হচ্ছে মূলধন বা ক্যাপিটাল। জি স্যার। এটাকে আমরা কি বলবো? ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল। ঠিক আছে, আর যেহেতু টাকা নিয়ে আসছে, কিছু বলা না থাকলে এটাকে আমরা বলবো ক্যাশ। ক্যাশ। এটাকে আমরা ধরবো ক্যাশ টাকা। তাহলে আমরা এই ট্রানজাকশনের সাথে জড়িত দুইটা পক্ষকে খুঁজে পেলাম। একটা পক্ষ মালিক, আরেকটা পক্ষ হচ্ছে ব্যবসা। এখন আসেন, মালিক এবং ব্যবসা তো আর আমরা জার্নালে লিখতে পারবো না। আমাদের জার্নাল লেখার জন্য সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে। আমরা মালিক হিসাব বলে কোনো হিসাব লিখতে পারবো না।
মালিকের হিসাবকে আমাদেরকে ইকুইটির আন্ডারে আনতে হবে। ইকুইটির আন্ডারে যে যে নামে যেগুলো আসতে পারে সেটা হচ্ছে, একটা হচ্ছে ক্যাপিটাল, একটা হচ্ছে ড্রয়িং, ঠিক আছে? এই ধরনের কিছু একটা নাম ব্যবহার করতে হবে যেটা আমরা জি স্যার। কি পারমিটেড টু ইউজ, ঠিক স্যার আছে? আর্টিফিশিয়াল অ্যাকাউন্টে লেখা যাবে না না স্যার? না না না, এখানে তো আর্টিফিশিয়াল অ্যাকাউন্টের ব্যাপার মানে আসছে না। মালিকের নামে। মালিকের ক্ষেত্রে তো আপনি আর রিসিভেবল পেয়েবল লিখতে পারবেন না। মালিকের ক্ষেত্রে লিখতে পারবেন ইকুইটি। ইকুইটির মধ্যে ক্যাপিটাল থাকতে পারে, ইকুইটির মধ্যে Yes, sir. প্রফিট থাকতে পারে, ইকুইটির মধ্যে থাকতে পারে হচ্ছে ইনকাম এক্সপেন্স, এই ধরনের আইটেম, ঠিক আছে? তো আপনি এই ক্ষেত্রে এই পার্টিকুলার ট্রানজাকশনটার ক্ষেত্রে মালিক যেহেতু ইনভেস্ট করছে, সেটাকে আমরা কি হিসেবে ট্রিট করব? ক্যাপিটাল হিসেবে ট্রিট করব। তাহলে মালিকের পক্ষ থেকে এখানে আমরা লিখবো ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে? আর যেহেতু সে টাকা নিয়ে আসছে, টাকা 100 মানে হচ্ছে ক্যাশ টাকা, তো আমাদেরকে ধরে নিতে হবে মালিক এসে অফিসে এসে, আমি হচ্ছি তার একজন অ্যাকাউন্টেন্ট, সে আমার হাতে 100টা টাকা দিয়ে বলল, প্লিজ মিস্টার অ্যাকাউন্টেন্ট স্টার্ট দ্য বিজনেস। আমি মনে মনে চিন্তা করব, চোখ বন্ধ করে, আমি তার কাছ থেকে 100টা টাকা রিসিভ করছি, নিয়ে সেটা আমি ব্যবসা প্রতিষ্ঠানের ড্রয়ারে অথবা লকারে অথবা ক্যাশ যেখানে রাখে সেখানে আমি রাখছি। ক্যাশ বাজেটিং স্যার। তাইলে আমরা ক্যাশটা যে রাখলাম, এতে করে আমার ব্যবসা প্রতিষ্ঠানে ক্যাশ আসছে নাকি গেছে? আসছে। আসলে সেটা হবে ইনক্রিজ, ইনক্রিজ। ঠিক আছে? আর ক্যাপিটাল যদি মালিক ইনভেস্ট করে, তাহলে ক্যাপিটাল কি বাড়বে না কমবে? বাড়বে। এটা বুঝেন না এরকম কেউ আছে? ক্যাপিটালটা হচ্ছে পার্ট অফ ইকুইটি আর ক্যাশটা হচ্ছে পার্ট অফ অ্যাসেটস। আচ্ছা। দুইটাই যে ইনক্রিজেস, এই জিনিসটা বুঝেন না এরকম কেউ আছেন? তাহলে এই ট্রানজেকশনে ক্যাপিটাল ইনক্রিজ করছে, ক্যাশেও কি হচ্ছে ইনক্রিজ করছে। তাহলে ক্যাপিটাল এবং ক্যাশ দুইটা যদি ইনক্রিজ করে, আচ্ছা একজনের প্রশ্ন হচ্ছে উনি ক্যাশ এবং ক্যাপিটালের এই ডিফারেন্সটা হয়তো বুঝতে পারছেন না। আচ্ছা একটু বলি, ক্যাশ মানে হচ্ছে নগদ টাকা। আপনার হাতে যদি নগদ কচকচে কাগজের নোট থাকে, সেটাকে আমরা বলবো নগদ টাকা, কাগজের নোট, ঠিক আছে? আর নিশ্চয়ই আপনি আপনার এই সময়ের মধ্যে ব্যবসায়িক স্টুডেন্ট হন বা কমার্স না হয়ে আর্টস বা সায়েন্স যেটাই হন, আপনি নিশ্চয়ই শুনছেন যে কোন একটা ব্যবসা করতে গেলে মূলধন বিনিয়োগ করা লাগে। মূলধন, মূলধন শব্দটা আসছে ক্যাপিটাল। ক্যাপিটাল মিন্স মূলধন, অর্থাৎ মূল, মেইন পয়েন্ট, এখান থেকে শুরু। মূলত যে টাকাটা মালিকের হাতে ছিল সেটা সে ব্যবসা শুরু করার জন্য নিয়ে আসছে, ওটাকে বলবো আমরা মূলধন, ঠিক আছে? যখনই আমরা এই ক্যাশ টাকাটা, মূলধনটাকে আমরা ব্যবসাতে দিব, ব্যবসা প্রতিষ্ঠানকে দিব ব্যবসা শুরু করার জন্য, তাহলে এটা মালিকের অ্যাকাউন্টে এটাকে ট্রিট করা হবে মূলধন হিসেবে, ক্যাপিটাল। আর ব্যবসা এটাকে ক্যাশ টাকা পাচ্ছে যেহেতু, এটা অ্যাসেট কি হবে? ইনক্রিজ হবে। ক্যাশ টাকা হচ্ছে কাইন্ড অফ অ্যাসেট। তখন স্যার ক্যাশ ইন হ্যান্ড হবে না স্যার? একদম ক্যাশ ইন হ্যান্ড হবে, সমস্যা নেই, ক্যাশ হবে। আপনি ক্যাশ ইন হ্যান্ড বলেন কোনো সমস্যা নেই, আপনি ক্যাশ অন হ্যান্ড বলেন তাও সমস্যা নেই। মালিক এমনও করতে পারে যে টাকাটা ক্যাশে না এনে মালিক কি করলো, টাকাটা ব্যাংকে জমা দিল। কোথায় জমা দিল? ব্যাংকে। ব্যাংক। হ্যাঁ রাইট, মালিক কি করলো, টাকাটা আপনার ব্যাংকে জমা দিয়ে ব্যবসা শুরু করতে পারে। সেক্ষেত্রে ক্যাপিটাল ইনক্রিজ হবে, ব্যাংক ইনক্রিজ হবে। তখন আমি এখানে আর ক্যাশ লিখবো না, ব্যাংক ইনক্রিজ হবে, লিখবো ব্যাংক। জি স্যার। তখন আমি লিখবো ব্যাংক, ঠিক আছে? কিন্তু ব্যাংক যদি হয় সেটাও অ্যাসেট, ক্যাশ হলে সেটাও অ্যাসেট।
ক্যাপিটাল হলে সেটা ইকুইটি। অর্থাৎ আমরা যে এখানে ব্রড ক্যাটাগরির যে জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছিলাম, এই যে অ্যাসেট, এক্সপেন্স, ড্রয়িং, এগুলোর ভিতরে অনেক ছোট 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 আলাদা আলাদা নাম আছে, যেগুলোকে অ্যাসেট অন্তত 40-50 রকমের অ্যাসেট থাকতে পারে, শখানিক এক্সপেন্স থাকতে পারে, স্যার অ্যাসেটস এর মধ্যে অনেক রকম আছে স্যার। এটাই অন্তত 20-50 রকমের লাইবিলিটি থাকতে পারে, ক্যাপিটালের মধ্যে 2-3টা আইটেম থাকতে পারে, ইনকাম 4-5 রকমের ইনকাম থাকতে পারে। তো এগুলো এরকম বিভিন্ন ক্লাসিফিকেশন থাকবে। আমাদেরকে বুঝে নিতে হবে ক্যাপিটালটা হচ্ছে পার্ট অফ ইকুইটি, ক্যাশ বা ব্যাংক হচ্ছে পার্ট অফ অ্যাসেট। যখন মালিক টাকা এনে ব্যাংকে অথবা টাকা এনে প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে রাখবে, ওই মুহূর্তে ক্যাপিটাল ইনক্রিজ হবে, ক্যাশ বা ব্যাংক ইনক্রিজ হবে। এতটুকু পর্যন্ত বুঝেন নাই কেউ আছেন? সবাই বুঝছেন? গুড, সবাই বুঝলে খুব ভালো, তাহলে আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে। সো তাহলে এখন কি হচ্ছে দেখেন, এই ক্যাপিটাল যেটা দেখলেন, জাস্ট একটু আগে আমরা যে পড়লাম, আমরা কি পড়লাম? আমরা পড়লাম ক্যাপিটাল কোন পাশে আছে? এই যে রাইট সাইডে আছে, রাইট সাইডে কি আছে? ক্যাপিটাল। এটা যখন ইনক্রিজ হয় তখন সেটা কি হয়? ডেবিট হয় না ক্রেডিট হয়? ক্রেডিট 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 হয়। তাহলে দেখেন এই যে ইকুইটি বা ক্যাপিটাল, এটা কি হচ্ছে? ইনক্রিজ হলে ক্রেডিট হওয়ার কথা, তাহলে এটা হচ্ছে ক্রেডিট। জি স্যার। তাহলে এটা হচ্ছে কি? ক্রেডিট। একইভাবে ক্যাশ বা অ্যাসেট যেটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই অ্যাসেট যখন কি হয়? ইনক্রিজ হয়, সেটাকে কি করতে বলা হয়েছে? অ্যাসেট ইনক্রিজ হলে সেটাকে কি করতে বলা হচ্ছে? তাহলে কি হচ্ছে? অ্যাসেট ইনক্রিজ হলে সেটা কি হবে? ডেবিট। কি হবে ভাই? ডেবিট। দেখতে পাচ্ছেন? হ্যালো, কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। তাহলে আলটিমেটলি আমরা বুঝলাম এই ট্রানজেকশনটার ক্ষেত্রে প্রথমে আমরা করলাম কি? দুটা পক্ষ বের করলাম, একটা পক্ষ হচ্ছে ক্যাপিটাল আর একটা পক্ষ হচ্ছে ক্যাশ অথবা ব্যাংক। ঠিক আছে? এখানে যদি বা ব্যাংকের কথা বলা নাই, তাহলে আমরা ব্যাংকটা ধরবো না, আমরা শুধু ক্যাশই ধরবো, যেহেতু ব্যাংকের কথা বলা নাই। তাহলে আমরা দেখছি ক্যাপিটালও ইনক্রিজ হচ্ছে, আমাদের ক্যাশও কি হচ্ছে? ইনক্রিজ হচ্ছে। দুইটা যদি ইনক্রিজ হয়, তাহলে ক্যাপিটাল ইনক্রিজ হলে ডেবিট হবে, ক্যাশ ইনক্রিজ হলে ক্যাপিটাল ইনক্রিজ হলে ক্রেডিট হবে, ক্যাশ ইনক্রিজ হলে ডেবিট হবে। আমরা যখন সুন্দর করে গুছায়ে জার্নাল এন্ট্রি করব, তখন কিভাবে লিখবো? আমরা লিখবো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। আমরা মূলত এইভাবে লিখবো। এটা হচ্ছে আমাদের লেখার স্টাইল, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। আমরা হয়তো এখানে টাকা 100 লিখে দিতে পারি। বোঝা গেছে? কারো কোনো কনফিউশন আছে? তাহলে এই জাস্ট আমরা স্টার্ট করলাম জার্নাল কিভাবে হয়। এটা হচ্ছে একটা জার্নাল এন্ট্রি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। তো আস্তে ধীরে আমরা এগুলো নিয়ে আরো আলাপ করব, সামনে আরো বেশি করে কিছু প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন করব। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা কি এই লেকচার শিটটা পাইছেন? একটু দেখেন তো এই লেকচার শিটটা পাইছেন কিনা।
প্র্যাকটিস কোয়েশ্চেন। প্র্যাকটিস কোয়েশ্চেন শিটটা পাইছেন? আচ্ছা ঠিক আছে। সো আমি আইসিএম এর হোস্ট যিনি আছেন ওনাকে আমি বলে দিচ্ছি। আইসিএম এর হোস্ট বা আইসিএম এর রিপ্রেজেন্টেটিভ কেউ কি আছেন অনলাইনে? স্যার স্যার আইসিবি থেকে। হ্যাঁ, আইসিএবি থেকে একটু খেয়াল রাখেন, সেটা হচ্ছে আমি একটা লেকচার শিটের মধ্যখানে একটা প্র্যাকটিস কোয়েশ্চেনের শিট দিয়েছিলাম আলাদা। জি স্যার। ওই শিটটার নাম ছিল প্র্যাকটিস কোয়েশ্চেন। তো স্যার এটা কি করব? একটু কাইন্ডলি সবাইকে পাঠিয়ে দিয়েন, ওখানে অনেকগুলো বিভিন্ন চ্যাপ্টারের অঙ্ক আছে, তো ওগুলো একটু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে। আপনি পাঠিয়ে দিলে আমি ওদের সাথে এটা নিয়ে কাজ করবো আর কি, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ। তো তাহলে স্টুডেন্টস, এই শিটটা যখন আপনারা পাবেন, ওখানে দেখবেন শুরুতে জার্নালাইজিং দিয়ে কিছু জার্নাল এন্ট্রি আছে। এই যে ট্রানজাকশন গুলো আছে, ইনভেস্টেড টাকা 5 লাখ ক্যাশ ইন হার বিজনেস, পারচেজ। হলো প্র্যাকটিস কোশ্চেন। আমাদের কাজ হচ্ছে এখান থেকে প্রথম দুইটা কোয়েশ্চেনের এক্সাম্পল 1 এবং এক্সাম্পল 2 এর শুধুমাত্র ডেবিট ক্রেডিট অথবা দুটো পক্ষ কি হবে, হ্যাঁ কোন দুটো পক্ষ হবে অথবা কি চেঞ্জ হচ্ছে, আমরা জাস্ট অ্যানালিসিসটা করে রাখবো। নেক্সট ক্লাসে আমরা এগুলো জার্নাল গুলো শিখবো, ঠিক আছে? স্যার আপনার কন্টাক্ট নাম্বারটা একটু দেওয়া যাবে? কেন ভাই? কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি কি করবেন সেটা আমাকে বলেন, এটা আমি আপনাকে এমনি করার ব্যবস্থা করতেছি। যদি দরকার হয় লাগতে পারে আর কি, আর্জেন্ট ব্যাপার তাই আর কি। মাই রে মাই। বলেন কি ব্যাপারে লাগবে আপনার? মানে ব্যাপার মানে বলতে স্যার মানে লাগতে তো পারে তাই না, মানে কোনো জায়গায় আটকাই গেলে তাই আর কি। জি স্যার। কোন জায়গায় আটকে যাবেন সেটা হচ্ছে পরীক্ষার হল, তখন তো আমি আপনার কল রিসিভ করবো না, সেটা দরকার হবে না। আর আপনার সময় শেষ হয়ে গেছে স্যার। ঠিক আছে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার।